অরুণ ভাই, আপনি নাকি এর আগে 6টা বিয়ে করছেন, 6টা বই মারা গেছে, 7 নাম্বার বউ বিয়ে করতে রাজি হইলো কি করে? ভাবি, আমার 7 নম্বর বউরও আগে 6টা বিয়ে ছিল, 6টা স্বামী মারা গেছে, তার জন্য রাজি হয়েছে। বলেন কি অরুণ ভাই, এটা তো সাংঘাতিক ব্যাপার। এবার আপনারা টিকে গেলেন কি করে? ভাবি, টিকে যাওয়ার একটাই কারণ, এবার আমাদের বিয়ে যে কাজী সাহেব পড়াইছে না, সেই কাজী সাহেব মারা গেছে। বলছি না পুজোর মার্কেট করে দিতে পারবো না, কানের কাছে জ্ঞান জ্ঞান কেন করো? দেখো, শেষবারের মতো বলতেছি, দুর্গাপূজা মার্কেট করে দিবা কি না? তুমি 1000 বার বলো পুজোর মার্কেট করে দেবো না, কি করবা বলো? বেশি কিছু করব না, দুর্গাপূজার দিন কালী পূজা করব, তোমারে বলি পাঠা বানাবো। আচ্ছা, তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে? বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই, যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ। জি না, যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ। তাই নাকি? আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে? যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে। এই শুনছো, পাশের বাড়ির ভাবি গলায় দড়ি দিয়ে মারা গেছে। বলো কি? ভাবি আবার কোন দুঃখে গলায় দড়ি দিল? আমারে বলছিল কিভাবে লম্বা হবে, আমি বলছিলাম একটু ঝোলাঝুলি করেন লম্বা হয়ে যাবেন, শালির বিটি গলায় দড়ি দিয়ে চলবে বুঝতে পারি নাই। তুমি তো শেষ, এবার তোমাকে কে বাঁচাবে? বিশ্বাস করো বেবি, আমি অন্য ছেলেদের মতো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। বিশ্বাস করার প্রশ্নই আসে না, সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয়। কিন্তু বেবি, আমি তো কুত্তা না, আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই। দারুণ প্ল্যান করছো, বিড়াল হয়ে দুধ খাইয়া পালাই যাইবা, তাই না? পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই, আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। আরে জামাই, তোমার ঘুম ভেঙে গেছে? যাও নাক মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য গরম গরম ভাত নিয়ে আসি। আমাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর শ্বশুর বাড়ির ভাত খাবো না, এলাকার লোকজন বলে আমি নাকি শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করি। জামাই, শুনে কলিজাটা জুড়াই গেল, তা কি করবা, কি সিদ্ধান্ত নিছো? আমাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে শ্বশুর বাড়ির রুটি আর বিরিয়ানি খাবো। এ দুর্নৈতে এত কাম তুই তুই নাফিতার কামলার চকিল লগে আমি কোন হানে মুখ ধাইতে পারি না। নাপিত বললে অপমান করবা না, পৃথিবীতে সবাই নাপিত, কেউ ওপেনে কেউ গোপনে। প্রতিদিন তোমাকে আমি চাই, দেখো, প্রতিদিন আমি দেখা করতে পারবো না। প্রতিদিন তোমাকে চাই তো পাই। বললাম না পারবো না, ঘরে বউ আছে, তার মানে তুই বিবাহিত? বাচ্চাও আছে। তোরে আজকে কচু কাটা করুম। তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি, শান্তি কাকে বলে। তারা তো শান্তিতে থাকবেই, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই, আমি অশান্তির কলস, আজকে বুঝাবো অশান্তি কাকে বলে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।